বহু আলোচনা সমালোচনার পর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ৩ বছর ৩ মাস সময়ের মধ্যে তিনি ৩টি সরকারের সাথে কাজ করেছেন। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। এখন মূল আলোচনা, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি আর কবে হবে নির্বাচন। সংসদে সংখ্যাগরিষ্ঠ ক্ষমতাসীন দল বিএনপি যাকে মনোনয়ন দিবে তিনিই রাষ্ট্রপতি হবেন। দলটি রাষ্ট্রপতি পদে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। সংবিধানের ১২৩-২ অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তফসিল চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সাথে দেখা করবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা হন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের স্থান সংসদ ভবন। বাকি সকল কার্যক্রম সম্পন্ন হয় নির্বাচন কমিশনে। গত রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা থেকে ভোট গ্রহণ পর্যন্ত ২৫ দিন সময় দিয়ে তফসিল জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে একক প্রার্থী থাকায় ২০ দিনের মধ্যেই নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এবারও এই সময় দিয়ে তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। আমাদের যে আনুষ্ঠানিকভাবে যেভাবে হয়, যেভাবে ইলেকশন হয়েছে ওইভাবেই ইলেকশনের শিডিউল ঘোষণা করা হবে। সবই স্বাভাবিকভাবে চলবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এই আলোকে যেখানে যা বলা আছে সেই অনুযায়ী ইলেকশন হবে। সংসদ সদস্যরা রাষ্ট্রপতি প্রার্থীর প্রস্তাবক ও সমর্থক হন। একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আর যদি ভোট হয় এবং সমান সংখ্যক ভোট দুজন রাষ্ট্রপতি প্রার্থী পান, সেক্ষেত্রে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করবেন নির্বাচনী কর্মকর্তা। সংবিধানের ৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি হতে হলে একজন নাগরিকের ৩৫ বছর হতে হবে। সংসদ সদস্য হতে যা যোগ্যতা প্রয়োজন তা থাকতে হবে। রাষ্ট্রপতির পদ থেকে পূর্বে অভিশংসন হয়েছেন এমন কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না। এছাড়া কোনো সংসদ সদস্য যদি রাষ্ট্রপতি হন, তাহলে দায়িত্ব গ্রহণের দিন তার আসন শূন্য হবে। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।